يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার বান্দাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা এক আল্লাহকে ভয় করে চলো, আর অবশ্যই অবশ্যই তোমরা সত্যবাদী যারা হবে তাদের সঙ্গে বন্ধুত্বতা স্থাপন করো। এই জন্য মুসলমান বন্ধু, আমার বন্ধু মনোযোগ বাড়ান। আমার আল্লাহ এই আমাদেরকে মুমিনদেরকে ডেকে ডেকে বললেন, মুমিন বান্দা তোমরা এক আল্লাহকে ভয় করে চলো, আর তারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা বন্ধুত্বতা স্থাপন করো। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বন্ধুত্বতা স্থাপনের জন্য শর্ত জুড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সর্বপ্রথম তোমার বন্ধু, তোমার ওলি, তোমার অভিভাবক হবেন আল্লাহ। 2 নম্বর রাসূল, 3 নম্বর হলো তুমি মুমিন, অন্য মুমিন তোমার বন্ধু হবে, কিন্তু ওই অবশ্যই মুমিনের মধ্যে 3টা গুণাবলী তুমি লক্ষ্য করে দেখবা। নাম্বার 1, 1 নম্বর মুমিনটা নামাজি কিনা, 2 নম্বর হলো সে যাকাত প্রদান করে কিনা, আর 3 নম্বর ওয়াহুম রাকিউন, আর দেখবা ওই মুমিনটা নম্র এবং ভদ্র কিনা। যদি এই 3টা গুণের সমন্বয় মুমিন হয়ে অন্য মুমিনের মধ্যে লক্ষ্য করো, নিঃসংকোচে ওই মুমিনকে তুমি তোমার বন্ধু রূপে, অলি রূপে গ্রহণ করতে পারো। তার মানে বোঝা গেল বন্ধুগণ আমার, 1 নম্বর অলি হলেন আমাদের আল্লাহ, 2 নম্বর রাসূল, আর 3 নম্বর হলো মুমিন, মুমিনের বন্ধু হবে। কোন মুমিন বন্ধু হবে? আল্লাহ 3টা গুণাবলীর কথা বলে দিলেন। এইদিকে শুরুতে আমার আল্লাহ বলেন, কেউ আগে নয়, সর্বপ্রথম তোমার ওলি হবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আরো বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ওলি। মুমিন বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ পাক ওলি হয়ে যাবেন, আর তাকে অন্ধকারে রাখবেন না, আলোর পথের দিশা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রাসূল, তার জন্য ওলি হবে। আমার আপনার জন্য রাসূল ওলি হবেন, অভিভাবক হবেন। রাসূল যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরতে হবে। এই জন্য বন্ধুগণ, সার কথা হলো এই, দুনিয়ার জীবনে আমরা যারা মুমিন আল্লাহকে 1 নম্বর ভয় করে চলবো, আর সত্যবাদীদের সঙ্গে আমরা বন্ধুত্বতা স্থাপন করব। তবে বন্ধুত্বতা স্থাপনের নীতিমালা যদি আমরা মেনে চলতে চাই, 3টা অপশন আমাদের সামনে খোলা। 1, আমাদের ওলি আল্লাহ, 2 নম্বরে হলেন রাসূল, আর 3 নম্বরে হলো প্রতিটা মুমিন বান্দার জন্য অন্য আরেকজন মুমিন বন্ধু হবে। তবে অবশ্যই অবশ্যই ওই মুমিনের ভিতরে 3টা কোয়ালিটি থাকবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বর যাকাত, আর 3 নম্বর হলো নম্রতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ।